প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর ৭৪ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৭৪, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইয়ে ৪টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৪টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১। ১৯৭৪ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ১৫.৯৪ কোটি, ১১.১৫ কোটি, ৭.৬৪ কোটি, ৫.৫২ কোটি। সঠিক উত্তর গ, ৭.৬৪ কোটি। ২. বাংলাদেশের শিশু মৃত্যু হ্রাসের কারণগুলো হল: ১. শিক্ষার হার বৃদ্ধি, ২. চিকিৎসা সেবার উন্নতি, ৩. খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ঘ ১, ২ ও ৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ফৌজিয়া একজন সমাজকর্মী। তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ ৫ বছর যাবৎ উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সেখানকার মেয়েদের পঞ্চম শ্রেণী পাশ করার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সম্প্রতি এক জরিপে দেখা গেছে নয়নপুর গ্রামে এক বছরে ৫০ জন শিশু জন্মগ্রহণ করে এবং বিভিন্ন কারণে ৫ জন শিশু মৃত্যুবরণ করে। ৩. নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার, নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার, জন্মহার ও মৃত্যুহার সমান, উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার। সঠিক উত্তর ক, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। ৪. নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে: ১. বাল্যবিবাহ রোধ, ২. জীবনযাত্রার মান উন্নয়ন, ৩. জনসংখ্যার বহিরাগমন। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, খ ১ ও ৩, গ ২ ও ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ক ১ ও ২। এই ছিল পাঠ্য বইয়ের ৪টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৫. ২০১১ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? ১৪,৯৩,৭৩,৩৬৫ জন, ১৪,৯৬,৭২,৩৬৪ জন, ১৪,৯৭,৭২,৩৬৪ জন, ১৪,৯৮,৭১,৩৬৮ জন। সঠিক উত্তর গ, ১৪,৯৭,৭২,৩৬৪ জন। ৬. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ৯৮০, ১০০০, ১০১০, ১০১৫ জন। সঠিক উত্তর ঘ, ১০১৫ জন। ৭. গ্রাম থেকে শহরে জনসংখ্যা বেড়ে যাবার কারণ কি? শহরের মাটি উর্বর, শহর কেন্দ্রিক নাগরিক সুবিধা, শহরের জনসংখ্যা অশিক্ষিত বলে, শহরে বায়ু বিশুদ্ধ বলে। সঠিক উত্তর খ, শহর কেন্দ্রিক নাগরিক সুবিধা। ৮. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল শতকরা ১.৩৮ ভাগ, শতকরা ১.৪১ ভাগ, শতকরা ১.৫৪ ভাগ এবং শতকরা ১.৫৮ ভাগ। সঠিক উত্তর গ, শতকরা ১.৫৪ ভাগ। ৯. দক্ষিণ এশিয়ার দেশগুলোর সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবৃদ্ধির দেশ: নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সঠিক উত্তর ঘ, পাকিস্তান। ১০. সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? ৭৩০১ জন, ৩০২০ জন, ২৫০০ জন, ২০৩০ জন। সঠিক উত্তর ক, ৭৩০১ জন। ১১. যে দেশে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি হবে সে দেশে জন্মহার কেমন হবে? বেশি, কম, স্থির
ঊর্ধ্বমুখী। সঠিক উত্তর খ কম। 12 কোন পেশার লোকের জন্মহার কম হয়? কৃষক, জেলে, শ্রমিক, শিক্ষক। সঠিক উত্তর ঘ শিক্ষক। 13 মানুষ গ্রাম থেকে শহরে আসে কেন? ভ্রমণের জন্য, চাষাবাদ করতে, কর্মসংস্থানের জন্য, নিরাপত্তার জন্য। সঠিক উত্তর গ কর্মসংস্থানের জন্য। 14 আধুনিক চিকিৎসা পদ্ধতি গ্রহণের ফলে কোনটি ঘটে? জন্মহার বাড়ে, জন্মহার কমে, মৃত্যুহার বাড়ে, মৃত্যুহার কমে। সঠিক উত্তর ঘ মৃত্যুহার কমে। 15 আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সবচেয়ে বেশি উপকার হয়েছে শহুরে নারীদের, গ্রামীণ নারীদের, উপজাতি নারীদের, বিদেশী নারীদের। সঠিক উত্তর খ গ্রামীণ নারীদের। 16 বাংলাদেশে বিপুল সংখ্যক নারী শ্রমিক কোথায় কর্মরত আছে? ব্যাংকিং খাতে, পাট শিল্পে, পোশাক শিল্পে, চিনি শিল্পে। সঠিক উত্তর গ পোশাক শিল্পে। 17 শহরে অতিরিক্ত মানুষের ফলে কোনটি ঘটছে? মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, নাগরিক সুবিধা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সঠিক উত্তর ঘ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। 18 কোন ধরনের স্থানান্তর ফলে গ্রামীণ সমাজে পারস্পরিক সম্পর্ক বাড়ে? শহর থেকে শহরে স্থানান্তর, শহর থেকে গ্রামে স্থানান্তর, গ্রাম থেকে গ্রামে স্থানান্তর, গ্রাম থেকে শহরে স্থানান্তর। সঠিক উত্তর গ গ্রাম থেকে গ্রামে স্থানান্তর। 19 মাতৃমৃত্যুর সাথে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বিবাহের, পারিবারিক অশান্তি, পৌরত্বের, শিশু মৃত্যুর। সঠিক উত্তর ঘ শিশু মৃত্যুর। এবং সর্বশেষ 20 বাংলাদেশের মেয়েরা অল্প বয়সে গর্ভধারণ করে কেন? পুষ্টিকর খাবারের ফলে, উন্নত সমাজের ব্যবস্থার ফলে, উন্নত চিকিৎসা পদ্ধতির ফলে, বাল্য বিবাহের কারণে। সঠিক উত্তর ঘ বাল্য বিবাহের কারণে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দেব।